আমার বিষয়টা হচ্ছে যে আপনারা আজকে যে মানববন্ধনে দাঁড়িয়েছেন, এটি কেন দাঁড়িয়েছেন এবং কি উদ্দেশ্যে নিয়ে দাঁড়িয়েছেন? এটা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন থেকে আমাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে আজকে বাংলাদেশের সকল যে অফিস আছে উপজেলা ভিত্তিক এখানে দাঁড়ানোর জন্য। এটা হচ্ছে নির্বাচন কমিশন থেকে যে এনআইডি সার্ভার সেটা অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে একটা সরকারি সিদ্ধান্ত গ্রহণ করতেছে, সেই ব্যাপারে আমাদের প্রতিবাদ করতেছে। আমাদের এটা নির্বাচন কমিশন অধীনেই থাকুক। আপনাদের দাবিটা হচ্ছে যে নির্বাচন এনআইডি যে আপনারা দিয়ে থাকেন সেই এনআইডি সেবাটা নির্বাচন কমিশনের থেকে অন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল, সেখান থেকে আইন বাতিল করে এখন আবার নতুন একটা কমিশনে ন্যস্ত করার জন্য চেষ্টা চলতেছে। তো এটা ভোটার তালিকার সাথে এটা অঙ্গভাবে জড়িত। তো যদি এনআইডিটা আলাদা করে দেয় সেক্ষেত্রে ভোটার তালিকা সমস্যা হবে। আমাদের নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, শক্তি খর্ব হবে, ক্ষমতা খর্ব। ওই সিদ্ধান্তের প্রতিবাদে আপনাদের আমরা চাই যে নির্বাচন কমিশনের অধীনেই এনআইডিটা থাকুক। দর্শক শুনছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি আমাদেরকে যেটা জানালেন সে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নতুন যে নির্বাচনের যেই দায়িত্বটা যেই দপ্তরের কাছে ছিল তারা দপ্তর পরিবর্তনের একটা সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের প্রতিবাদে আজকে কিন্তু উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে তারা মানববন্ধন করেছে। আমি সেখানেই আসলে যুক্ত হয়েছি এবং আপনারা এখন শুনছিলেন উপজেলা নির্বাচন কমিশনার তিনি আমাদেরকে জানালেন যে তাদের যেই প্রত্যাশাটি রয়েছে সেই প্রত্যাশাটি তারা ব্যক্ত করেন যে যেইখানে রয়েছে নির্বাচন এনআইডি নির্বাচন অফিস যার যে দপ্তরের আওতায় রয়েছে সেখানেই রাখার জন্য তারা আসলে চাচ্ছেন এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নের যাতে না হয়, নতুন করে যেখানে আছে তারা সেখানে থাকতে চান, এমন একটা বিষয় কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আর এই বিষয়টিকে সামনে রেখেই তারা কিন্তু আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আজকে শরীয়তপুর নড়িয়া উপজেলা কার্যালয়ের সামনে থেকে এখানেই শেষ করছি।